আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি ঈদের ব্লগ নিয়ে। কালকে থেকে ঈদের ছুটি স্টার্ট হয়ে যাবে, তাই আমরা আজকে ভাবলাম যে অফিস থেকে এসে সন্ধ্যায় ঘোরাঘুরি করব। আর এই অফিস এবং ব্যস্ততার কারণে যেহেতু আমাদের সেরকম ঘোরা হয় না বাইরে, তাই ভাবলাম যে কালকে থেকে ছুটি স্টার্ট হয়ে যাচ্ছে, তো আজকে থেকে আমরা ঘোরাঘুরি স্টার্ট করে দিই। তারপর আমরা সোজা চলে গেলাম খানাজে। খানাজ থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঘুরতে বের হয়েছি। তো আমরা খানাজের অপোজিটেই ছিল শাহাবুদ্দিন প্লাজা, আমরা ওখানে গেলাম। ভাবলাম যে ওখানে গিয়ে একটু দেখি শপিং টপিং কিছু করা যায় নাকি, কারণ কালকে তো আবার আমরা চলে যাব বাসায়। তো আজকেই সময়, যদি কিছু কেনাকাটা করার থাকে আমরা আজকেই করে নেই। তো আমাদের প্ল্যান ছিল যে কালকে আমরা সকাল সকাল রওনা দিব। তারপর বাসায় এসে ব্যাগ গুছিয়ে ঘুমাতে ঘুমাতে 3টা কি 4টার মতো বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি যে 12টা বাজে। তাড়াহুড়া করে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন সব প্যাকিং করছিলাম আবার। এখন যাওয়ার পালা, সব গুছানো শেষ। এখন জাস্ট লিলিকে ব্যাগে ঢুকাবো অ্যান্ড দেন আমরা ব্যাগটিক নিয়ে বের হয়ে যাব। লিলি অন্য সময় এত বিরক্ত করে, বাট আজকে সে নিজে নিজেই ব্যাগে ঢুকে গিয়েছে। কেমনে ঢুকলো আমি জানি না, ও মনে হয় বুঝতে পেরেছে আমাদের লেট হয়ে গিয়েছে আর আমাদেরকে ঈদ করতে বাসায় যেতে হবে। সো ও ভদ্রমতো ব্যাগে ঢুকে গেছে অ্যান্ড আই এম সো হ্যাপি যে ওকে কোনো কষ্টই করতে হয়নি ব্যাগে ঢুকানোর জন্য। দেন আমরা সব ব্যাগ টেক নিয়ে এখন রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। আমি জাস্ট মনে মনে এটাই দোয়া করছিলাম যে রাস্তায় যেন কোনো জ্যাম না থাকে। আবার ভাবছিলাম যে অন্যরাও যদি এবার আমাদের মতো প্ল্যান করে যে বৃহস্পতিবারে গেলে বেশি জ্যাম পাবো, শুক্রবারে যাই, ঈদের আগের দিন রাস্তা ফাঁকা থাকবে। বাট আসলেই রাস্তায় কিন্তু তেমন কোনো জ্যাম ছিল না, মানে কোনো জ্যামই ছিল না। আমরা কোথাও মনে হয় না 10 মিনিটের জন্য দাঁড়িয়েছি। রাস্তা একদমই ফ্রি ছিল এবং যেটা আনএক্সপেক্টেড। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় আমি অলওয়েজ একটা ক্লিপ নিবই। আপনারা যারা আগের কুমিল্লার ভিডিও দেখেছেন আমার, তারা জানেন। তো হঠাৎ ক্যামেরায় দেখছিলাম যে অনেক মানুষের ভিড় ওখানে। তো আমি ভাবলাম যে এখানে আবার কিসের ভিড়, একটু জুম করে দেখছিলাম, দেখি যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। পরে এই টেন্টগুলো দেখার পর আমার মনে হলো যে আচ্ছা ওরা সাপুরে। দেন আমরা মাঝামাঝি পর্যায়ে একটা ব্রেক নিলাম, কারণ বাইকে আসলে এতক্ষণ লং জার্নি করা যায় না। তো দেখা যায় যে আমরা 1 ঘন্টা পরই ব্রেক নিই এবং 1 ঘন্টা পর পর আমরা ব্রেক নিয়ে তারপর যাই। তো এই পর্যায়ে আমি লিরিকে একটু বের করলাম যাতে ওর সাফোকেটেড না লাগে। ও তো পুরা মানে বের হয়ে ও দৌড়াদৌড়ি করবে এরকম অবস্থা। পরে বকা দিয়ে শান্ত মতো ওকে বসালাম। দেন এখানে চা খেলাম, চা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে দেন আবার রওনা দিয়ে দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। অ্যান্ড গেস আমরা মাত্র 2.5 ঘন্টায় এই ঈদের সময় ঢাকা থেকে কুমিল্লা গিয়েছি। তো এই তো আমরা বাসায় চলে এসেছি এবং বাসায় এসে দেখি যে বাসার নিচে অনেকগুলো বিড়ালের বাচ্চা, কিউট কিউট অনেকগুলো বিড়ালের বাচ্চা দৌড়াচ্ছে দেখে ভয়ে। তো তারপর আস্তে আস্তে করে উঠলাম, দেখি যে 5টার মতো বেবি বিড়ালের হয়েছে। ওরা খেলাধুলা করছিল এবং আমাদেরকে যেহেতু ফার্স্ট টাইম ওরা দেখছে, দেখে ভয়ে পালাচ্ছে। ওদেরকে দেখে ভাবলাম যে যাক, আমার লিলি খেলার সঙ্গী পেয়ে গেছে। যাই হোক, বাসায় এসে আমার ছোট ননদিনী আমাকে পুরো সারপ্রাইজ করে দিল। ও আমার জন্য এই পটটা বানিয়েছে আর আমাকে এসে বললো যে ভাবি এটা তোমার জন্য একটা গিফট। দেখি যে ভিতরে একটা ইয়াররিংও আছে, অনেক কিউট। দেন ওকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি তোমার বিজনেসের নতুন কোনো আইটেম তুমি লঞ্চ করছো, বা যে হ্যাঁ আমি এগুলো পটও রাখবো, তো ভাবলাম যে আগে তোমাকে একটা বানিয়ে গিফট করি। তো ওর কিন্তু আসলে বিজনেস আছে, যেমন ক্লে অ্যান্ড হচ্ছে পেন্টিং, এগুলো নিয়েও কাজ করে। বিভিন্ন ধরনের পানির জারের মধ্যে ডিজাইন করা, বিভিন্ন ধরনের নোটবুকস, বিভিন্ন ধরনের ক্যানভাস, এগুলো হচ্ছে ও করে। তো ও এই আইটেমটাও নতুন অ্যাড করছে, তার আগে আমাকে একটা গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ, আমি আসলে অনেক খুশি হয়েছিলাম এই গিফটটা দেখে। দেন এই তো লিলি খেলাধুলা করছে বাসায় এসেই। পরের দিনই ঈদ ছিল। সো আমরা ঈদের আগের দিন গিয়েছিলাম। আমরা পৌঁছতে পৌঁছতে 6:30 7টা এবং পরের দিন সকালবেলা নামাজ এবং গরু কাটাকাটি। তো আমার শাশুড়ি সব মাংস টাংস ধুয়ে ক্লিন করে বসিয়ে দিয়েছে আর আমি জাস্ট একটা ক্লিপের জন্য হচ্ছে এরকম মাংস নাড়ানাড়ি করতেছি। অ্যান্ড এইটা অবশ্য আমি করেছি, যে এই খুরটা কীভাবে পরিষ্কার করতে হয় আমি জানতাম না। দেন আম্মুকে ফোন দিয়ে শুনলাম কীভাবে কী করতে হয়। পরে এটা আমি ক্লিন করেছিলাম। আই থিঙ্ক জীবনের প্রথমবার আমি কুরবানিতে এরকম একটা খুর ক্লিন করতেছি। আমি এর আগে কখনো করিনি, আমার কোনো আইডিয়াও ছিল না। যাই হোক, আম্মু এরপরে শাওয়ারে গিয়েছে, আমাকে বললো যে একটু পরপর দেখো মাংসটা। দেন আমি একটু পরপর দেখছিলাম আর একটু করে কি বলে ঘুরিয়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। মাংস রান্না প্রায় শেষ, এখন হচ্ছে আমাদের মাংস খাওয়ার পালা। তো আজকে আমরা রুটি দিয়ে মাংস খাবো। তারপর বিকালে আমরা ঘুরতে বের হলাম, আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া কলেজে। আমার হাজব্যান্ড আমাকে বলছিল ভিক্টোরিয়া কলেজে থাকা অবস্থায় সে কোথায় পড়েছে, কোথায় কমন রুম ছিল, কোথায় ক্লাস হতো, সব কিছু আমাকে ভেবে গল্প শোনাচ্ছিল আর কি।
ভিক্টোরিয়া কলেজটা সম্পূর্ণ ঘুরে আমাকে দেখালো। তো আমি বললাম যে চলো এখানে কিছু রিলস বানিয়ে নেই। এই তো কুমিল্লা শহরের ভিতরেই ঘুরছিলাম এখানে সেখানে, রানীর দিঘি অ্যান্ড আমি আসলে এখনও জায়গাগুলোর নাম ঠিকভাবে মনে করতে পারি না। আরও হয়তো বা কয়েক বছর এখানে রেগুলার যাওয়া আসা করলে সবগুলো জায়গার নাম ঠিকভাবে মনে করতে পারবো। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম কুমিল্লার যে এয়ারপোর্টটা ছিল, যেটা পরিত্যক্ত এয়ারপোর্টের ওই সাইডটায়। আমাদের যেহেতু কুমিল্লায় খুব কম থাকা হয়, এই কারণে সৌরভ আমাকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখায় যে এখানে এটা ছিল, ওখানে ওটা ছিল। তো বাসায় আসার পথে দেখলাম যে ফুকস, তো ভাবলাম যে চলো গিয়ে দেখি কি অবস্থা, কুমিল্লাতে আবার ফুকস কবে হলো। আর বাসায় আসার পথে এটা ছিল, এই কারণে এখানে চলে গেলাম। ঈদের সময় বাসায় এত ইয়ামি ইয়ামি আইটেম বানানো হয় যে বাইরে গেলে আসলে কিছু খেতে ইচ্ছে করে না। তারপরও বাইরে যেহেতু অনেক গরম ছিল, আমরা কোল্ড কফি খেলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা হচ্ছে পরের দিন সন্ধ্যায় চলে গিয়েছিলাম খুদোজে। আমার ফ্রেন্ড এবং সৌরভের ফ্রেন্ডরা আসছে, তো আমরা একটু গেট টুগেদার করবো ঈদের পরে, এই কারণে চলে গেলাম খুদোজে। আর খুদোজে গিয়ে দেখি মারাত্মক ভিড়। এটার পাশে খানাজও ছিল, ওটাতেও অনেক ভিড় ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা সিট পেলাম। অ্যান্ড দেন তার আগেই আমরা যেহেতু অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমাদের খাওয়া চলে এসেছে। সো এই তো আড্ডা মারছিলাম, খাওয়া দাওয়া। ঈদ মানে তো আসলে হ্যাং আউট, খাওয়া দাওয়া, এটাই। ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে কুমিল্লায়। তো এটা দেখতে আসলে এতটা সুন্দর, চারদিকে গাছপালা, লাইটিং এবং খোলামেলা পরিবেশের মধ্যে রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে। আর এটার নাম ছিল জাইতুন। যারা গিয়েছেন তারা তো জানেন, অ্যান্ড যারা যাননি তারা অবশ্যই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন যারা কুমিল্লায় থাকেন। আর এই জিনিসটা আমার তো কিউট লেগেছে। সো এখানে আমি হচ্ছে স্টিম নিচ্ছিলাম, যে আচ্ছা আমি ফেস স্টিম নিচ্ছি। পুরো রেস্টুরেন্টটা ঘুরলাম, ঘুরে যেটা বুঝলাম যে এখানে মানুষ এত এসেছে ঈদের ছুটিতে, মনে হয় যে পুরাই হাউসফুল। তো আমরা আলটিমেট একটা আইসক্রিম শপে জায়গা ফ্রি পেলাম, তো ওখানে গেলাম। আর অনেক ধরনের ফুড আইটেম আছে ওখানে, কাবাব থেকে শুরু করে পিৎজা, বার্গার, এভরিথিং আছে ওখানে, চাইনিজ সব ধরনের ফুডই আছে। তো এই তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে দেন আমরা আবার বাসায় ব্যাক করলাম। আর আসলে জাইতুনের সময়টা অনেক ভালো কেটেছে, মানুষের ভিড়ও যেমন ছিল, জায়গাটাও অনেক বড় ছিল। সো আজকের দিনটা এখানেই শেষ হলো আমাদের। অ্যান্ড পরের দিনে আমরা চলে যাব সৌরভের স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে। এই তো আমরা বের হলাম, অ্যান্ড সবাই অলরেডি বের হয়ে গিয়েছে বাসা থেকে, কারণ ওরা যে জায়গায় দেখা করবে সেটা একটু দূরে। তো আকাশ প্রায় অন্ধকার হয়ে আসছিল, মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে। দেন আমরা আলটিমেট পৌঁছে গেলাম ওই জায়গায়। সো আজকে আমরা নৌকায় করে ঘুরবো তিতাস নদীতে। সো এই তো নৌকায় উঠে যাচ্ছি আমরা। অ্যান্ড দেন নৌকার মধ্যেই থাকবো প্রায় 2 ঘন্টার মতো, কারণ 2 ঘন্টা কন্ট্রাক্টে আমরা নিয়েছি এটা। এই তো আমাদের ঘোরা শুরু। সো যারা নৌকায় ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাটায় এসে একবার হলো ঘুরে যাবেন। আসলে খুবই সুন্দর একটা জায়গা এবং নৌকায় ঘুরতে এত ভালো লাগে। সো কারা কারা এসেছেন এই তিতাস নদীর এই জায়গাটাতে নৌকায় ঘুরতে অবশ্যই জানাবেন আমাকে। আমি সৌরভকে বলছিলাম দেখো কতগুলা নৌকা, আর কারো নৌকায় হচ্ছে আমাদের মতো এরকম ছই দেয়া নেই, এটাকে কি বলে, কাভার দেয়া নেই। বাট সবার নৌকা খোলা, ওরা মনে হয় বেশি এনজয় করছে। সৌরভ অবশ্য বলেছিল খালি নৌকা নিতে, তাহলে বেশি এনজয় করব। বাট পানি আমার এত ভয় লাগে, এই কারণে আমি ওকে বললাম যে না এইটা না, এটা নাও, এটাতে তাহলে ভয় কম লাগবে। আমরা একদম সন্ধ্যা নামার আগে আগে চলে এসেছি। ওর ফ্রেন্ডরা এখনও অন দ্য ওয়ে, তো ওরা এখনও পৌঁছায়নি। তো আমরা ভাবলাম যে ওদের জন্য ওয়েট করলে দেখা যাবে যে সানলাইটটা চলে যাবে, চলো আমরা এর থেকে আগেই ঘোরা শুরু করি, ওরা আসলে পরে ওদেরকে এই নৌকায় তুলে নিব। দেন ওভাবেই মাছির সাথে কথা বলে নিলাম যে আমরা আসলে এই কয়েকজন ঘুরবো, অ্যান্ড হচ্ছে এখন আপাতত আমরা স্টার্ট করছি, ওরা আসলে ওদেরকে আবার নিয়ে নিব নৌকায়। তো এভাবেই আমরা ঘোরাঘুরি করছিলাম, এনজয় করছিলাম। যদিও আমাদের এই ঈদের ছুটিতে কাপ্তাই যাওয়ার কথা ছিল, কিন্তু এত গরম পড়েছিল এই জন্য আমরা আর কাপ্তাইয়ের দিকে যাইনি। তো এখানে এসে আসলে কাপ্তাই যাওয়ার ইচ্ছাটা, যে অপূর্ণতাটা, ওইটা ফিল আপ হয়ে গিয়েছে, কারণ এখানে এতটা এনজয় করেছি আমি। পরে আমরা প্ল্যান করলাম যে কুমিল্লায় তো অনেক জায়গায় দেখা হয়নি বা ঘোরা হয়নি, আশেপাশে যেগুলো আছে ওগুলোতে আমরা ঘুরি। আর নেক্সট ছুটিতে আমরা হচ্ছে কাপ্তাই যাব শীতের সময়, তাহলে আমরা ভালো এনজয় করতে পারবো। সানসেটটা চলে গেল আর সৌরভের ফ্রেন্ডরা আসছে, তো আমরা ওদেরকে পিক করার জন্য যাচ্ছি, ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক আমরা 7:30 পর্যন্ত ঘুরলাম। দেন ওখানে কিন্তু এই ডিম সিদ্ধ এবং চাটা ফেমাস, আপনারা যারা যাবেন ডিম সিদ্ধ এবং চাটা অবশ্যই খাবেন।
দেন ওখান থেকে আমরা আবার চলে আসলাম মুরাদনগরের দিকে। মুরাদনগরের দিকে এসে এখানে রেস্টুরেন্টে বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম সবাই মিলে। এখানে সৌরভের ফ্রেন্ড এবং ওনাদের ওয়াইফরা ছিল। তো ওদের সাথে আসলে এটা আমার ফার্স্ট মিট ছিল। আগেও দেখা হয়েছে ওদের বিয়েতে বা এরকম মানে কোনো প্রোগ্রামে ওরকম, মানে আজকে আর কি আমরা হ্যাং আউটে ফার্স্ট বের হয়েছি। এই কারণে ওদের কাউকে আমি আসলে ভিডিওতে অ্যাড করিনি, যদি আনকমফোর্টেবল ফিল করে এই কারণে। বাসায় এসে দেখি লিলি খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। ঈদ ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ঈদের ছুটিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়েই আমি একটা সম্পূর্ণ ভ্লগ মেক করেছি আপনাদের জন্য। আপনাদের যদি ভ্লগটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।